হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর বায়োলজি সাজেশনস ইউনিট 5 মানব শারীরবিদ্যার চ্যাপ্টার 17 রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন। এই চ্যাপ্টারটার থেকে যেই কোয়েশ্চেন্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেই আঁকার কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, আমি কোয়েশ্চেন্সগুলো আলোচনা করতে করতে বলে দিচ্ছি। যদি টার্গেট করছো 2025-এ ক্লাস 11 সেমিস্টার 2 বায়োলজিতে 35-এ 30+ নম্বর কমন পেতে যেই টপিকগুলো কভার করতেই হবে দেখে নাও। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে, যেখানে আমি আগের চ্যাপ্টার ভিত্তিক সাজেশনসগুলো তোমাদের দিয়ে দেব। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এমসিকিউ প্র্যাকটিস সেটের ভিডিওগুলো দেখবে। আমি তোমাদের এনসিইআরটি বেসড করে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাই। ভিডিওগুলো যেভাবে দেখতে বলি সেই রকমভাবেই দেখবে। যদি ফার্স্ট অ্যাটেম্পটে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে চাও তাহলে এমসিকিউ এর ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্প করবে। এখান থেকে এই চ্যাপ্টারটার থেকে ক্লাস 11-এ যেই আঁকার কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করবে সেটা হলো বৃক্কের আঁকাটা আর নেফ্রনের আঁকাটা। খুব ভালোভাবে করবে, আঁকার কোয়েশ্চেন্স একটা আসবেই। সেমিস্টার 2-তে দুটো আঁকার মধ্যে একটা করতে দিতে পারে, কিংবা একটা আঁকা অরে একটা লেখার কোয়েশ্চেন্স দিল, ওরকম ভাবেও কোয়েশ্চেন আসতে পারে। 4 মার্কসে একটা আঁকা আশা করতে পারো। যে দুটো আঁকা বললাম সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আঁকার কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করলে আঁকাটা ডার্ক শার্প পেন্সিল ইউজ করে আঁকবে। আঁকা একদিকে, লেভেলিং আরেক দিকে করবে। আর অতি অবশ্যই চিত্র বলে কি আঁকলে সেটাকে মেনশন করতে হবে। চিহ্নিত চিত্র বললে যা যা আছে সমস্ত কিছুকে পয়েন্টিং করতে হবে। আর যদি তোমাদের কোয়েশ্চেনে বলে দেয় যে পার্টিকুলারলি 6টা পার্ট তোমরা চিহ্নিত করো, কিংবা নাম তুলে দিয়ে দেয় এইগুলোকে চিহ্নিত করো, যেরকমভাবে কোয়েশ্চেন্স বলবে সেরকমভাবে তোমরা আঁকাটা আঁকবে। জেনারেলি ক্লাস 11-এ চিহ্নিত চিত্রই বলে, মানে প্রত্যেকটাই পয়েন্ট করে তোমাদের দেখাতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখবে। অসমোরেগুলেশন কি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কি, বিশেষ করে এই জিএফআরটা ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা এরকমভাবেও আসতে পারে, রেচনে সাহায্যকারী নেফ্রন ছাড়া বা বৃক্ক ছাড়া অন্যান্য অঙ্গগুলোর ভূমিকা বর্ণনা করো। আমি এখানে কোয়েশ্চেনটা ডাইরেক্ট তোমাদের দিয়ে দিয়েছি। রেচনে যকৃৎ, ফুসফুস ও ত্বকের ভূমিকা লেখো। 3 মার্কসের কোয়েশ্চেন। খুব ভালোভাবে দেখবে। মানবদেহে বৃক্কের অবস্থান লেখো। বোম্যান ক্যাপসুল কি এবং এর কাজ কি, 2+2। তারপরের কোয়েশ্চেন, নেফ্রনের বৃক্কীয় নালিকায় কি কি কোষ পাওয়া যায়, 2 মার্কসের কোয়েশ্চেন। জিএফআর বৃদ্ধিকারী ও হ্রাসকারী দুটি করে পদার্থের উদাহরণ দাও। মূত্র উৎপাদনে প্রভাব বিস্তারকারী শর্তগুলো কি কি, ক্লাস 11 পারপাস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2+2। নেক্সট, বৃক্কের গঠন, কাজ, আঁকা তিনটেই ইম্পর্টেন্ট, 4 মার্কসের কোয়েশ্চেন। মানুষের রেচনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশগুলোর কাজ লেখো, 4 মার্কসের কোয়েশ্চেন।
পুরো রেচনতন্ত্র না দিয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট আসার চান্স রয়েছে সেটা হলো একটা নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং নেফ্রনের বিভিন্ন অংশের কাজ লেখো। নেফ্রনের বিভিন্ন অংশের কাজ স্তম্ভ ম্যাচিং কোয়েশ্চেন হিসেবে কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আসার চান্স রয়েছে। কিংবা কোয়েশ্চেনটা এভাবেও দিয়ে দিতে পারে, নিম্নের মধ্যে কোন কাজগুলো বা কোন কাজটা নেফ্রনের কাজ নয়, নেফ্রনের কাজ হিসেবে সঠিক নয়, নির্বাচন করো। এরকম ভাবেও কিন্তু কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। নেফ্রনের বিভিন্ন অংশের কাজ খুব 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 ইম্পর্টেন্ট। নেক্সট, বৃক্কের বাহ্যিক গঠন চিত্রসহ বর্ণনা করো, 4 মার্কসের কোয়েশ্চেন। নেক্সট, স্থলজ প্রাণীরা হলো ইউরেটেলিক বা ইউরিকোটেলিক কিন্তু অ্যামনিওটেলিক নয় কেন? কম্পিটিটিভ এক্সামে অ্যামনিওটেলিক, ইউরিওটেলিক, ইউরিকোটেলিক এইভাবে কোয়েশ্চেন আসে এক্সাম্পল দিয়ে, স্তম্ভ ম্যাচিং দিয়ে। ভীষণ ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সাম পারপাস, এক্সাম্পলগুলো ভালোভাবে দেখবে। নেক্সট, বৃক্কের কার্যকলাপে জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাসের গুরুত্ব লেখো, 2 মার্কসের কোয়েশ্চেন। ক্লাস 11 পারপাস ইম্পর্টেন্ট পয়েন্ট, মূত্রের স্বাভাবিক উপাদান কি কি? মূত্র উৎপাদন পদ্ধতি সংক্ষেপে লেখো, 2+2। তারপরের কোয়েশ্চেন, অভিস্রবণ নিয়ন্ত্রণে বৃক্কের ভূমিকা লেখো, 3 মার্কসের কোয়েশ্চেন। নেফ্রাইটিস কাকে বলে? এটা কত প্রকারের হয়? নেফ্রাইটিস রোগের লক্ষণ কি কি? এই রোগের চিকিৎসা পদ্ধতি লেখো। প্রত্যেকটা কোয়েশ্চেন 2+2+2 হিসেবে দিয়েছি। আমি তোমাদের যে কোয়েশ্চেনটা পার্থক্য হিসেবে দিয়েছি 2 বা 3 মার্কসের আসতে পারে। কোয়েশ্চেন্সটা কিরকম ভাবে দেবে, হয়তো দিয়ে দিল ডায়াবেটিস মেলিটাস কেন হয়, কোন হরমোনের অভাবে হয়, এই রোগের লক্ষণগুলো কি কি লেখো। এইরকম ভাবেও কোয়েশ্চেন দিতে পারে। তাই ভালোভাবে যতগুলো পার্থক্যের পয়েন্ট বলেছি প্রত্যেকটা সম্পর্কে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবে। অসমো কনফার্মার ও অসমো রেগুলেশনস যেগুলোতে এক্সাম্পল দেওয়া সম্ভব সেগুলো এক্সাম্পলগুলো ভালোভাবে পড়ে রাখবে। কম্পিটিটিভ এক্সামে কিন্তু এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন তোমাদের আসে। নেক্সট, পার্থক্যের মধ্যে এগুলো আছে, অ্যামনিওটেলিজম, ইউরিওটেলিজম, ইউরিকোটেলিজমের মধ্যে পার্থক্য, প্রত্যেকটার উদাহরণ কম্পিটিটিভ এক্সাম পারপাস ইম্পর্টেন্ট। পরাসংবর্ত নালী, দূরসংবর্ত নালীর কাজ ক্লাস 11 পারপাস ইম্পর্টেন্ট। এটাও ক্লাস 11 পারপাস ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সাম পারপাস ইম্পর্টেন্ট। ডায়াবেটিস ইনসিপিটাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য। তারপরের কোয়েশ্চেন, জাক্সট্রা মেডুলারি নেফ্রন ও কর্টিক্যাল নেফ্রনের মধ্যে পার্থক্য। নেক্সট কোয়েশ্চেন, হেনলির লুপ বলতে কি বোঝো? এর বিভিন্ন অংশের কাজ সম্পর্কে লেখো, 1+3। তাহলে আমি আজকে তোমাদের এই চ্যাপ্টারটার থেকে 16টা কোয়েশ্চেন দিলাম। নতুন যারা ভিডিও দেখছো, প্রথম যারা ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে। যারা আছো তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। আজ এখানেই শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।